আজকে আমরা বাংলার একটি গুরুত্বপূর্ণ টপিক কারক নিয়ে আলোচনা করব। যে টপিকটা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? তুমি যদি এইচএসসি 26 ব্যাচ হয়ে থাকো এবং অ্যাডমিশনের প্রস্তুতি নাও, সেক্ষেত্রে এই টপিকটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমরা আজকে কারক নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে যে কোনো বাক্যের কারক নির্ণয় করতে হয় এবং কারকের সাথে কিভাবে বিভক্তি নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা জানব, ঠিক আছে? তো চলো আমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা জানবো যে কারক কী। কারক কী। আমরা জানি বাক্যে কিন্তু একটি ক্রিয়াপদ থাকে। বাক্যে কি থাকে? একটি ক্রিয়াপদ থাকে। এই ক্রিয়াপদের সাথে বিশেষ্য অথবা সর্বনাম, ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য অথবা সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। তো আমরা একটা উদাহরণ দেখি। বাবা বাড়ি নেই। বাবা বাড়ি নেই, বাড়ির নিচে দাগ দেওয়া আছে। এখন এখানে ক্রিয়াপদ কি? নেই, ঠিক আছে? নেই হচ্ছে ক্রিয়াপদ। তো এখন এই ক্রিয়াপদকে আমি যদি প্রশ্ন করি যে বাবা কোথায় নেই, বাবা বাড়িতে নেই, ঠিক আছে? তো আমি যখন কোথায় দিয়ে প্রশ্ন করতেছি তখন কিন্তু আমি উত্তর পাচ্ছি একটা, ঠিক আছে? এই যে বাড়ি, এটা একটি কি? বিশেষ্য পদ। জানি এটি একটা আমরা নাউন, ঠিক আছে? নাউন মানেই বিশেষ্য। তো বাড়ি হচ্ছে একটি বিশেষ্য পদ আর নেই হচ্ছে একটি ক্রিয়াপদ। তাহলে এই দুইটার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে কারক। তো এই দুইটার মধ্যে হচ্ছে অবস্থানগত সম্পর্ক। বাবা কোথায় নেই, বাড়ি নেই, তাহলে এখানে সম্পর্কটা অবস্থানগত, তাই এটাকে আমরা অধিকরণ কারক বলতেছি। তা আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা কারকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। কারকের প্রকারভেদ একটু ভালোভাবে আমরা খেয়াল করব। কারক হচ্ছে 6 প্রকার। তো এখন আমরা 6 প্রকার সম্পর্কে জানব। 1 নম্বর হচ্ছে কর্তৃকারক। তারপর 2 নম্বর কর্মকারক। 3 নম্বর করণকারক। 4 নম্বর সম্প্রদানকারক। 5 নম্বর অপাদানকারক। 6 নম্বর অধিকরণ কারক। এই হচ্ছে কারকের 6টি প্রকারভেদ। এখন আমরা প্রত্যেকটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। কারক চিহ্নিত করতে হলে আমাদেরকে বাক্যের ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে। আমরা যখন বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব, কে বা কারা, আমরা বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে সেই উত্তরটাই হচ্ছে কর্তৃকারক, ঠিক আছে? এরপরে আমরা যখন বাক্যের ক্রিয়াকে কি বা কাকে, কি বা কাকে দিয়ে যখন প্রশ্ন করব তখন যদি আমরা উত্তর পাই সেই উত্তরটাই হচ্ছে কর্মকারক। এরপরে বাক্যের ক্রিয়াপদকে আমরা যদি কি দ্বারা বা কিসের দ্বারা, কিসের দ্বারা দিয়ে যদি প্রশ্ন করি এবং প্রশ্ন করে যদি উত্তর পাই সেই উত্তরটাই হচ্ছে করণকারক। সেই উত্তরটাই হচ্ছে কি? করণকারক। এরপরে আমরা বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করছি এবং উত্তর পাইছি, কে বা কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছি, এবং সেই বাক্যে এমন কিছু দান করা হয়েছে যা আর ফেরত পাবে না,
সেই বাক্যে যদি এমন কিছু দান করা বোঝায় যেটা আর ফেরত পাবে না, আশা করে মানে কোনো কিছু ফেরত পাবে না এমন কিছু যদি দান করা হয়, সেক্ষেত্রে সেটা হবে সম্প্রদান কারক। ঠিক আছে, সেটা হবে কি সম্প্রদান কারক। আমরা বাক্যের ক্রিয়াপদকে প্রশ্ন করছি কে বা কারা দিয়ে এবং উত্তর পাইছি। এখন সেই বাক্যে দেখা যাচ্ছে যে এমন কিছু দান করা হয়েছে যা আর ফেরত পাওয়া যাবে না বা ফেরত নিবে না, তাহলে সেক্ষেত্রে সেটা হবে সম্প্রদান কারক। আর যদি সেই বাক্যে এমন কিছু উল্লেখ না থাকে, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে কর্তৃকারক। এরপরে দেখো অপাদান কারক। যখন তুমি বাক্যের ক্রিয়াকে সরি কোথা থেকে, যখন তুমি বাক্যের ক্রিয়াকে কোথা থেকে দিয়ে প্রশ্ন করবা এবং তখন যদি তুমি উত্তর পাও, সেই উত্তরটাই হচ্ছে অপাদান কারক। সেই উত্তরটাই কি অপাদান কারক। একটু ভালোভাবে খেয়াল করো, কোথা থেকে বা কোথা হতে, ঠিক আছে, কোথা থেকে বা, আমরা একটু ছোট করে লিখি, কোথা থেকে বা কোথা হতে, এটা দিয়ে যখন প্রশ্ন করব, আমি যদি উত্তর পাই, সেক্ষেত্রে সেই উত্তরটাই হচ্ছে অপাদান কারক। এরপর হচ্ছে অধিকরণ কারক। আমরা যখন বাক্যের ক্রিয়াকে কোথায় কখন দিয়ে প্রশ্ন করব, কোথায় এবং কখন, ঠিক আছে, কোথায় এবং কখন দিয়ে যখন প্রশ্ন করব, আমরা যদি উত্তর পাই, সেই উত্তরটাই হচ্ছে অধিকরণ কারক। ঠিক আছে, তো এখন আমরা প্রত্যেকটা কারকের একটি করে এক্সাম্পল দেখব। চলো আমরা একটা করে এক্সাম্পল দেখে আসি। ঠিক আছে, তো প্রথমে আমরা কর্তৃকারকের একটা এক্সাম্পল দেখি। তো দেখো, রহিম বই পড়ে, রহিম বই পড়ে, ঠিক আছে, এটা হচ্ছে একটা বাক্য। এখানে রহিমের নিচে দাগ দেওয়া থাকতে পারে অথবা নাও থাকতে পারে। এখন এই বাক্যে ক্রিয়া কোনটা, পরে, এই বাক্যে ক্রিয়া হচ্ছে পরে। এখন ক্রিয়াকে আমি প্রশ্ন করতেছি বই কে পড়ে, বই কে পড়ে, উত্তর হচ্ছে রহিম পড়ে। কে পড়ে, রহিম পড়ে। তাহলে এই রহিম হচ্ছে কর্তৃকারক। যখন বাক্যের ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করব এবং প্রশ্ন করে উত্তর পাবো, সেই উত্তরটি হচ্ছে কর্তৃকারক। এখন আমরা কর্মকারকের একটি উদাহরণ দেখব। ডাক্তার ডাকে, ঠিক আছে, এটা হচ্ছে একটা বাক্য। তো এই বাক্যে ক্রিয়া কোনটা, ক্রিয়া হচ্ছে ডাকো। এখন এই ক্রিয়াকে আমি প্রশ্ন করতেছি কাকে ডাকো, কাকে ডাকো, উত্তর পাচ্ছি কি ডাক্তারকে, ডাক্তার খে। তাহলে এই ডাক্তার হচ্ছে কি কর্মকারক, এই ডাক্তার হচ্ছে কর্মকারক। তো একটু ভালোভাবে খেয়াল করো, আমি একদম সহজ টেকনিকের মাধ্যমে কিভাবে কারক চিহ্নিত করতে হয় সেটা দেখাচ্ছি। ঠিক আছে, তো পরীক্ষায় যদি কারক থেকে প্রশ্ন আসে, তোমরা যাতে সহজে উত্তর দিতে পারো সেইভাবে দেখানো হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো,
রহিম কলম দিয়ে লিখতেছে। ঠিক আছে, বাক্য হচ্ছে কি রহিম কলম দিয়ে লিখতেছে। এখন এই বাক্যের ক্রিয়া হচ্ছে কি লিখতেছে, এটা হচ্ছে ক্রিয়া। তো ক্রিয়াকে আমি প্রশ্ন করতেছি রহিম কি দিয়ে লিখতেছে? কলম দিয়ে। কি দিয়ে? কলম। তাই কলম হচ্ছে কি করণ কারক। কলম হচ্ছে করণ কারক। এখন আমরা সম্প্রদান কারকের একটি উদাহরণ দেখব। দরিদ্রকে দান করো। ঠিক আছে, কাকে দান করো? দরিদ্রকে। এখন দেখো, তো তুমি প্রশ্ন করো যে কাকে দান করো। প্রশ্ন করো, ক্রিয়া হচ্ছে করো, ঠিক না? তো এই করোকে আমি প্রশ্ন করতেছি কাকে দান করো? দরিদ্রকে দান করো। দেখছো এখানে কাকে দিয়ে প্রশ্ন করতেছি যখন উত্তর পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে দান করতে বলতেছে। তা আমরা জানি যখন আমরা কোনো কিছু দান করি সেটা কিন্তু আর ফেরত পাওয়ার আশাই করি না, সেটা আর ফেরতও পাওয়া যাবে না। ঠিক আছে, আমরা যখন কাউকে কোনো কিছু দান করি সেটা আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না, বা আমরা ফেরত নিব না। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কি সম্প্রদান কারক, কারণ আমরা কোনো কিছু না পাওয়ার আশায় কাউকে কিছু দিয়েছি। ঠিক আছে, কোনো কিছু না পাওয়ার আশায় যখন কাউকে কিছু দিব সেক্ষেত্রে সেটাই হয়ে যাবে সম্প্রদান কারক। এরপরে অপাদান কারক, একটু ভালোভাবে খেয়াল করো। ছাদ থেকে পানি পড়ে। ঠিক আছে, একটু ভালোভাবে খেয়াল করো। এখানে বলতেছে ছাদ থেকে পানি পড়ে। ঠিক আছে, তো আমরা বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করতেছি, ক্রিয়া হচ্ছে কি পড়ে। ঠিক আছে, কোথা থেকে পানি পড়ে? ছাদ থেকে। তাহলে এই যে কোথা থেকে দিয়ে যখন আমি প্রশ্ন করে উত্তর পাইছি সেটা কি হবে? অপাদান কারক। এরপরে দেখো সর্বশেষ হচ্ছে অধিকরণ কারক। তো আমরা এটা একটা উদাহরণ দেখি। তো বাক্যের ক্রিয়াকে আমরা প্রশ্ন করতেছি বাবা বাজারে গেছে। ঠিক আছে, বাবা বাজারে গেছে, এটা হচ্ছে একটা বাক্য। তো এই বাক্যের ক্রিয়া হচ্ছে গেছে, এটাকে প্রশ্ন করতেছি বাবা কোথায় গেছে। ঠিক আছে, বাবা কোথায় গেছে বা গিয়েছে, তো উত্তর হচ্ছে বাজারে। তাহলে বাক্যের ক্রিয়াকে যখন কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি সেই উত্তরটাই হবে অধিকরণ কারক। তা আশা করি আমরা কারকের 6টি প্রকারভেদ বুঝতে পারছি, এবং পরীক্ষায় যদি কারক থেকে প্রশ্ন আসে তাহলে আমরা খুব সহজে এই 6টি কারক নির্ণয় করতে পারবো। এখন আমরা জানবো হচ্ছে বিভক্তি কি এবং কিভাবে বিভক্তি চিহ্নিত করতে হয়। এরপরে আমরা বিগত বছরের কিছু প্রশ্ন সমাধান করব। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। পরবর্তী পরবর্তী ভিডিওতে আমরা বিভক্তি সম্পর্কে জানব, এবং এরপরে আরেকটা ভিডিও দিব যেখানে আমরা বিগত বছরের কারক থেকে যত প্রশ্ন আসছে আমরা সমাধান করব। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, আমাদের পেজটাকে ফলো করে দিবে।